নমস্কার। আপনি আপনার চাইল্ডের নতুন আধার কার্ডের আবেদন করেছেন। আপনি বুঝতে পারছেন না যে আপনার আধার কার্ডটি অ্যাকসেপ্টেড হয়েছে কি রিজেক্টেড হয়েছে বা কোন পর্যায়ে বর্তমানে রয়েছে। সেটা আপনি কিভাবে বুঝবেন সেটাও আপনাকে দেখিয়ে দেবো এবং সেই সঙ্গে যদি অ্যাপ্রুভাল হয় আপনি আধার কার্ড ডাউনলোড করবেন কিভাবে? আপনার কাছে তো কোনো রকম আধার নম্বর নেই। আপনি কিভাবে এনরোলমেন্ট আইডি দিয়ে আপনি ডাউনলোড করবেন এবং যদি না আপনার 30 দিনের মধ্যে অ্যাপ্রুভাল হয় সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে? সমস্ত তথ্য বা সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে পাবেন এবং আপনি প্র্যাকটিক্যালি দেখতে পাবেন যে আধার কার্ডের স্ট্যাটাস কীভাবে দেখবেন এবং আধার কার্ড কীভাবে ডাউনলোড করবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটটি হলো uidai.gov.in এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন বা এই ওয়েবসাইটে আপনি কাজ করতে পারবেন। এখানে আপনি ওয়েবসাইটের ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এখান থেকেই আপনি স্ট্যাটাস দেখতে পারবেন। এখান থেকেই আপনি কিন্তু আধার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। সর্বপ্রথম উপরে দেখতে পাবেন যে অনেকগুলি অপশান রয়েছে। এর মধ্যে প্রথম যেই অপশান রয়েছে মাই আধার, আপনি মাই আধার অপশানে ক্লিক করবেন। মাই আধার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে অনেক অপশান আপনি দেখতে পাবেন। এর মধ্যে দ্বিতীয় একটি অপশান রয়েছে চেক আধার আপডেট স্ট্যাটাস, যে অপশান এখানে আপনাকে ক্লিক করতে হবে। চেক আধার আপডেট স্ট্যাটাস, আপনি চেক আধার আপডেট স্ট্যাটাস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাবেন যে আপনাকে বিভিন্ন রকম তথ্য দিতে হবে। এখানে এনরোলমেন্ট নম্বর, তারপর দেখবেন এসআরএন নম্বর, ইউআরএন নম্বর, এসআইডি নম্বর। সাধারণত নতুন আধার কার্ডের যখন আপনি আবেদন করবেন সেক্ষেত্রে এনরোলমেন্ট নাম্বারই দেওয়া হয় এবং আপনাকে একটি এনরোলমেন্ট স্লিপ দেওয়া হয়েছে বা রিসিপ্ট কপি দেওয়া হয়েছে, সেই কপিটি সঙ্গে রাখবেন। সেই কপির উপরে দেখতে পাবেন 14 ডিজিট এনরোলমেন্ট নাম্বার, 14 ডিজিট একটি এনরোলমেন্ট নাম্বার রয়েছে। সেই নাম্বার কিন্তু নির্দিষ্ট জায়গায় দেবেন। 14 সংখ্যার এনরোলমেন্ট নাম্বার দেওয়ার পর তারপর দেখবেন ডেট অ্যান্ড টাইম মেনশন করতে হবে। প্রথমে দেখবেন সিলেক্ট ডেট অপশানে ক্লিক করবেন। এখানে একটি ক্যালেন্ডার চিহ্ন রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি ডেট সিলেক্ট করে দিলেন। সেটা কিন্তু আপনার এনরোলমেন্ট যে স্লিপ রয়েছে সেখানেই কিন্তু মেনশন থাকবে। তারপর দেখতে পাবেন এখানে HHMMSS ফরম্যাটে এখানে টাইমারটা আপনাকে দিয়ে দিতে হবে। সেটাও কিন্তু আপনার যে এনরোলমেন্ট স্লিপ রয়েছে সেই স্লিপে লেখা রয়েছে। আপনি সঠিকভাবে এনরোলমেন্ট নাম্বার দিলেন, এখানে ডেট দিলেন এবং টাইম দিলেন এবং তারপর দেখতে পাবেন এন্টার ক্যাপচা, এখানে ক্যাপচাটি সঠিকভাবে দেবেন। নিচে দেখবেন সাবমিট অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে একটি স্ট্যাটাস শো হচ্ছে, ইওর আধার এনরোলমেন্ট ইজ আন্ডার প্রসেস, আধার জেনারেশন মে টেক সাম টাইম, কাইন্ডলি চেক এগেন আফটার ফিউ ডেজ। আমি যেই এনরোলমেন্ট আইডি দিয়ে স্ট্যাটাস দেখেছি এখনও পর্যন্ত আধার কার্ড জেনারেট হয়নি, এখনও সময় লাগতে পারে। এখানে আপনি এভাবেই চেক করতে থাকবেন। যদি অ্যাপ্রুভ হয় সেক্ষেত্রে আপনার কী মেসেজ বা কী স্ট্যাটাস শো হবে সেটাও আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দেবো এবং কিভাবে আপনি নতুন আধার কার্ড ডাউনলোড করবেন অনলাইনের মাধ্যমে সেটাও আপনাকে দেখিয়ে দেবো। আপনাকে আরেকটি স্ট্যাটাস দেখছি, সেই যে একই পদ্ধতিতে স্ট্যাটাস দেখানো হয়েছে। এনরোলমেন্ট আইডি দেবেন এবং কোন তারিখে আবেদন করেছেন সেটা দেবেন এবং সিলেক্ট ডেট অ্যান্ড টাইম সেটাও দিয়ে দেবেন এবং ক্যাপচা দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন ইওর আধার হ্যাজ বিন জেনারেটেড while your Aadhaar is being printed and posted to you, please download e-Aadhaar from একটি ওয়েবসাইট লেখা রয়েছে। এই ওয়েবসাইট থেকে আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন এবং এখানে লেখা রয়েছে যে আধার জেনারেট হয়ে গেছে। অর্থাৎ আপনার যখন দেখতে পাবেন যে আধার কার্ড জেনারেট হয়ে গেছে বা অ্যাপ্রুভাল হয়ে গেছে তখন কিন্তু এই মেসেজ শো হবে এবং সাধারণত আপনি দেখতে পাবেন যে সাধারণত 10 থেকে 12 দিনের মধ্যে এই কাজটি হয়ে যায়। যখন দেখবেন 30 দিনের মধ্যে এই কাজটি হচ্ছে না সেক্ষেত্রে 30 দিন পর আপনি কিন্তু আধারের হেল্পলাইন নম্বরে একটি কমপ্লেন দিয়ে দেবেন। এবং কিভাবে আধার কার্ড ডাউনলোড করবেন, মাই আধার যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন এখানে অনেক অপশান রয়েছে। এর মধ্যে এখানে দেখবেন যে ডাউনলোড আধার একটি অপশান রয়েছে, আপনি ডাউনলোড আধার অপশানে ক্লিক করবেন। ডাউনলোড আধার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবেন আধার নাম্বার, এনরোলমেন্ট আইডি নাম্বার, ভার্চুয়াল আইডি নাম্বার এবং এসআইডি নাম্বার। সাধারণত আপনার কাছে তো আধার নাম্বার নেই, নতুন আধার কার্ডের আবেদন করেছেন আপনার চাইল্ডের বা যার হোক, সেক্ষেত্রে আপনি যে দ্বিতীয় যে চেকবক্স রয়েছে এনরোলমেন্ট আইডি নাম্বার, এনরোলমেন্ট আইডি নাম্বার দিয়েই কিন্তু আধার কার্ড নম্বর আপনি পেয়ে যাবেন এবং আধার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন।
এখানে দেখতে পাবেন এন্টার 14 ডিজিট এনরোলমেন্ট নাম্বার, এখানে 14 ডিজিট যে এনরোলমেন্ট নাম্বার রয়েছে সেটা আপনি এখানে দেবেন এবং আধার কার্ডের যে এনরোলমেন্ট স্লিপ সেটা কিন্তু আপনি সঙ্গে রাখবেন, তা না হলে আপনি কিন্তু এই কাজ সম্পূর্ণ করতে পারবেন না। এখানে সিলেক্ট ডেট, এখান থেকে ডেট সিলেক্ট করে দেবেন যেই তারিখে আপনি আবেদন করেছেন, সেটাও এনরোলমেন্ট স্লিপে রয়েছে। এবং সিলেক্ট টাইম HHMMSS ফরম্যাটে আপনি কিন্তু এখানে টাইমিং লিখে দেবেন যে যবে আপনি আবেদন করেছেন সেই আবেদনের যে টাইমার সেটা কিন্তু যে আপনাকে এনরোলমেন্ট স্লিপ দিয়েছিল বা রিসিভ কপি সেটাতে মেনশন করা রয়েছে, সেটা দিলেন। এরপর নিচে একটি ক্যাপচা শো হচ্ছে, ক্যাপচা দেখতে পাবেন, ক্যাপচাটি আপনি সঠিকভাবে লিখে দেবেন এবং সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। আবেদনের সময় যেই মোবাইল নম্বর দিয়েছিলেন সেই মোবাইল নম্বর কিন্তু আপনাকে সঙ্গে রাখতে হবে, কারণ ওটিপি আসবে অথেন্টিকেশনের জন্য। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন ওটিপি সাকসেসফুলি ডিসপ্যাচ টু ইয়োর আধার রেজিস্টার মোবাইল নাম্বার। আবেদনের সময় যেই মোবাইল নম্বর দিয়েছিলেন সেই মোবাইল নম্বরে ওটিপি আসবে। এখানে দেখবেন ডু ইউ ওয়ান্ট এ মার্কসড আধার। আপনি যদি মার্কসড আধার ডাউনলোড করতে চান সেজন্য এই চেকবক্সে ক্লিক করবেন। এই মার্কসড আধার ব্যাপারটি কি? সিকিউরিটি পারপাসের জন্য আধার কার্ডের কিছু সংখ্যা থাকবে না, 12 ডিজিট আধার কার্ড হয়, তার কিছু সংখ্যা থাকবে না, সেজন্য মার্কসড আধার। চাইলে আপনি এই চেকবক্সে ক্লিক করতে পারেন, কিন্তু এই চেকবক্সে ক্লিক করলে আপনি আধার কার্ডের সমস্ত সংখ্যা কিন্তু দেখতে পাবেন না। এবং আমি এখানে ক্লিক করছি না, যদি আপনার প্রয়োজন হয় ক্লিক করতে পারেন। ওটিপি দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড ডাউনলোড যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। আপনার ডেস্কটপ বা ল্যাপটপ বা মোবাইলে দেখতে পাবেন যে যেখান থেকে আপনি ইউজ করছেন বা এই মুহূর্তে আপনি ডাউনলোড করছেন সেখানে ডাউনলোড হয়ে যাবে। এবং এখানে পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ড প্রোটেক্টেড ডকুমেন্ট আধার কার্ড, এবং পাসওয়ার্ড কী দেবেন এখানে কিন্তু এক্সাম্পল দেওয়া রয়েছে, তবুও আপনাকে বলে দিচ্ছি। আপনি পাসওয়ার্ড দেবেন আপনার নামের প্রথম 4টি অক্ষর এবং আপনার ইয়ার অফ বার্থ অর্থাৎ জন্মের সাল আপনাকে দিতে হবে, একই সঙ্গে দেবেন। এবং নামের যে প্রথম 4টি অক্ষর দেবেন সেটা কিন্তু বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটারে। এখানে দেওয়ার পর ওকে করে দেবেন, দেখতে পাবেন এখানে আপনার আধার কার্ডটি শো হচ্ছে এবং সেই সঙ্গে এখানে সিগনেচার ভ্যালিডেশন করে নেবেন, অ্যাডোব রিডার দিয়ে ওপেন করবেন, দেখবেন সিগনেচার ভ্যালিডেট হয়ে গেছে। এভাবেই আপনি খুব সহজেই আপনার আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন এবং স্ট্যাটাস দেখে নিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।